নমস্কার, রবিবারের সন্ধ্যে সুভাষ শাস্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদবাক্য, সুভাষ শাস্ত্রী যার কথা আপনার ছকের শেষ কথা, সুভাষ শাস্ত্রী যে নামের উপরে আপনার বিশ্বাসযোগ্যতা রয়েছে, ভরসা রয়েছে। এটা একটা অর্জন করতে হয়েছে সুভাষদা আপনাকে, এবং এটা তার জন্য আপনাকে একটা দীর্ঘ পথ চলতে হয়েছে, দীর্ঘদিন। প্রত্যেকটা মানুষের জীবনে যদি আপনি কিছু অর্জন করতে চান, আপনাকে অনেক সাফার করতে হবে, অনেক কঠিন রাস্তা দিয়ে যেতে হবে। সেটা শুধু আমার জীবনে বলে নয়, যে কোনো লাইনে, যে কোনো ফিল্ডে যদি কেউ প্রতিষ্ঠা পেতে চায়, লম্বা টাইম, শর্ট টাইমে প্রতিষ্ঠা পেয়ে পালিয়ে গেলেন, এটা অন্য জিনিস। কিন্তু আমাদের গ্রহের ক্ষেত্রে বলা হয় সবথেকে বড় গ্রহ হচ্ছে শুক্র। আমার এই শনিকালের কথা চলছে, আপনারা শুনছেন, অলমোস্ট প্রত্যেকটা অনুষ্ঠানে আমি বলছি, দিস ইজ দ্য অ্যাওয়ারনেস। আমি আমার দর্শকদের কাছে জানাতে চাই হাউ টু হ্যান্ডেল শনি। শনিকে বুঝতে হবে, শনি কি চায় জানতে হবে, সেটা আপনাকে আপনার জীবনে অ্যাপ্লাই করতে হবে। গতকাল আমরা যেখানে থেমেছিলাম সুভাষদা, গতকাল আমরা যেখানে থেমেছিলাম যে শনির দশা, আপনি বলেছিলেন যে কি কি হতে পারে। তো শনির দশায় মানুষের যে খারাপ সময় আসছে, কি করে বুঝবে মানুষ? কারণ আমরা তো লেম্যান, কিছুই বোঝা যায় না। যখন বোঝা যায় তখন আর করার কিছু থাকে না। যখন বোঝা যায় তখন করার কিছু যায় না। আমি আমার জীবনের কথা বলি, বাবার তো ছোট দোকানে বসতাম, মা প্রাইমারি স্কুলের টিচার ছিল, তো পড়াশোনা হতো না। আমার শনির দশা চলতো, মানে চলছিল। আমার বৃহস্পতির দশায় জন্ম, পুনর্বসু নক্ষত্র, মিথুন রাশি, লম্বা টাইম, মানে স্টুডেন্ট সময় চলেছে। তাতে যা যা স্টুডেন্টদের বদ অভ্যাসগুলো ঢুকেছে, মানে পড়াশোনা বাদে, সেগুলো ঢুকেছে, আর যেগুলো ভালো অভ্যাস সেগুলো চলে গেছে। মোবাইল ছিল না, যে এখন তো দোকানদাররা মোবাইল ঘাটে, ভিখারিরাও মোবাইল ঘাটে ভিক্ষা করতে করতে রাস্তায়, পূজারীরাও পুজো করতে করতে মোবাইল দেখে নিচ্ছে, বাদ দিন। কিন্তু শনির দশাতে আপনি কি করবেন, মানে হাউ টু হ্যান্ডেল। প্রথম কথা, আমি একটা খুব কালকে একটা কথা বলেছিলাম, যেটা অলমোস্ট অসম্ভব। দেখুন, মোবাইলকে অস্বীকার করা অসম্ভব, ইন্টারনেটকে অস্বীকার করা অসম্ভব, কেন স্টুডেন্টের পড়াশোনাও তার নেটে আসছে, মেলে আসছে, এ নেসেসারি। অদ্ভুত কথা জানেন, শনির কথায় বলা আছে শনির মুখের দিকে দেখতে নেই। আপনার মোবাইলে না শনির ছবিটা চলে আসছে। আপনি আমাদের বুঝিয়েছিলেন যে কিভাবে দাঁড়াবো, কোন অ্যাঙ্গেলে দাঁড়াবো। আরে মন্দিরে গেলে কিভাবে দাঁড়াবো, কোন অ্যাঙ্গেলে দাঁড়াবো, সোজাসুজি দাঁড়াবো না, কাত হয়ে দাঁড়াবো, চোরের মতন দাঁড়াবো, আসামি হাজির হয়, মানে হাতে এরকম করে, কিংবা পিঠ মোড়া দিয়ে দাঁড়াবো। কিন্তু তোমার মোবাইলে যখন শনির ছবিটা ভেসে উঠছে, তোমার তো চোখে চোখ পড়েই যাচ্ছে। এটা কি আপনারা কেউ ভেবে দেখেছেন? কেউ ভেবে দেখেছেন? আমার মনে এই প্রশ্ন এসছে। বলছে যে লেকচারটা দিচ্ছে শনি নিয়ে, যে বা যারা হোয়াট এভার, যে শনির চোখের দিকে দেখবেন না। আচ্ছা, সে তো শনির ছবিটা দিয়ে রেখে দিয়েছে, যখনই আপনি মোবাইলটা খুলছেন শনির সাথে আপনার দৃষ্টি বিনিময় হয়ে যাচ্ছে। কারোর মাথায় স্ট্রাইক করেছে? কি করে পা দেখবেন? হ্যাঁ, মুখটা বড় করে দিয়ে রেখেছে, কাগের ওপরে শকুনের ওপরে বসে আছে। আচ্ছা, মোবাইলের স্ক্রিন যদি ছবি ফুটে আসে, মোবাইলের স্ক্রিন থেকে আপনি মুখ দেখবেন না, পা দেখবেন? হতে পারে? এক্স্যাক্টলি। ইজ ইট পসিবল? অ্যাকচুয়ালি বলি, সুভাষদা কিন্তু শনিকাল নিয়ে আমাদেরকে ভীষণভাবে অ্যালার্ট করছে। দেখো, আমার নিজের লাইফে অনেক বড় লম্বা সাফার করেছে। দেখুন, বলে সূর্য আলো দেয়, সূর্যকে তো জ্বলতে হয়। আমি একটা প্রশ্ন করব সুভাষদা আপনাকে, বলো। সেই প্রশ্নটা হচ্ছে, আপনি বারবারই বলেছেন যে, এটা আমি বলেছি সম্ভবত, মানে আমিই বলেছি, আপনি বলেননি কথাটা, আমারই, যে মানুষ সুভাষ শাস্ত্রীর কাছে ম্যাজিক পেতে চায়। এটা আমি দেখেছি, মানে সবকিছুর পরে একটা প্রশ্ন। হ্যাঁ, মানে আমি দেখেছি, মানে আপনি বলছেন হবে না, চাকরি সে এখন পাবে না, বিয়ে তার হবে না, তাহলে কবে আপনার কাছে যাবো দাদা? এই প্রশ্নটা কেন? তার মানে সে ম্যাজিক চাইছে। ম্যাজিক তো হয়, ম্যাজিক প্রতিদিনই হয়, ম্যাজিক আপনার জীবনও হতে পারে। ম্যাজিককে রিসিভ করার জন্যে যে আপনার যে ত্যাগের দরকার, সেটা আপনি করবেন না। কিন্তু আপনি ম্যাজিক চান, হবে না। যে আচ্ছা, আমি তিনটে কথা বলে দিই। এটা কি চলে গেছে? দেখালি চলে, ওকে। যে ব্যাংকের ক্রেডিট কার্ড পকেটে রাখবেন না, খরচা হওয়ার জায়গায় নেই। শনির জন্যে, শনি যদি আপনার, শনিকালের কথা হচ্ছে তো, শনির যদি, আচ্ছা, শনির দশাটা কিন্তু খারাপ নয়, 7.5 আর ধাইয়াটা খারাপ। দশাটার মধ্যে অনেক ভালো কিছু হয়, গবেষণা হয়, পিএইচডি হয়, ফরেন ল্যাঙ্গুয়েজ শেখা যায়,
দূরবর্তীকালে তার যাত্রা হয়, যাত্রা মানে ঘোরার জন্য যাত্রা নয়, চাকরি ট্রান্সফার হয়, তবে বাড়ি থেকে একটু দূরে থাকতে হয়, বউ বাচ্চা হলে অসুবিধা হয়। কিন্তু শনি কালের জন্য আজকে যেগুলো বারণ করব, যদি আপনি মানতে পারেন আপনারও ম্যাজিক হবে। আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারও ম্যাজিক হবে। অনলাইনে খাবার অর্ডার দেবেন না, পারবেন? শনি সাজা দিতে চায়, আর শনির কালে আমরা বেশি খেতে চাই, আধ পেটা খেতে হয়, মানে কম খাবার খেতে হয়, 3 বারের বেশি খাওয়া যায় না, বাইরের খাবার খাওয়া যায় না। আমরা তখন কি চাই বলুন তো? অনলাইনে ঘরে বসে এখন নানা রকম কোম্পানি আছে, আপনাকে সাইকেল করে হোক আর মোটরসাইকেল করে হোক দিয়ে যাবে আপনার ঘরে অল্প পয়সার খাবার, ভালো খাবার খেতে। শনির যখন চলবে, শনি কি বলুন তো? ওই কাক আর শকুন দেখবেন সব খায়। কাকের মাংস শুধু কোনো প্রাণী খায় না, কাক সব প্রাণীর মাংস খায়। কুকুর বিড়াল আমি দেখেছি মারা গেছে, দুর্গাপূজাতে কুকুর মারা গেছে, গরু মারা গেছে, কাক খাচ্ছে। কাক মারা যাওয়ার সময় কিন্তু কোনো প্রাণী ওকে ছাড়া, কুকুরও খায় না, গরুও খায়, মানে বিড়ালও খায় না, শকুনও খায় না। কাকের মাংস শকুন খায় না, শকুনের মাংস কাক খায় না। দুজনই হচ্ছে শনির বাহন, দুজনই হচ্ছে শনির বাহন। কেন খায় মানে এর পিছনে কি কোনো কারণ আছে? বলছি মানে আমরা কি করি, আমার যখন শনির দশা চলেছে তখন তো অনলাইন ছিল না, মোবাইল ছিল না, বাদ দিন বাইরের খাবার খাওয়ার মতন আমার বাবা মার কাছে পয়সাও ছিল না, আমাদের কাছে যে আমরা বাইরের খাবার কিনে খাবো, সেই পয়সা নেই, সামর্থ্য নেই, আর মোবাইল ছিল না, অনলাইন ছিল না, এগুলো ছিলও না, বাদ দিন। কিন্তু শনির যখন দশা চলে, ধাইয়া চলে, দশা ভুল বলেছি, তখন বাইরের খাওয়ার দিকে প্রবণতা বেশি যায়। প্রথমে এটাকে রেজিস্ট করতে হবে। প্রথমেই আপনাকে বাইরের খাবারটা খাওয়া মানে অনলাইন অর্ডার দেওয়া খাওয়াটা বন্ধ করতে হবে। অনলাইনে ড্রেসের অর্ডার আসে, জানেন? অনলাইনে ড্রেসটা পরে ছবি তুলে ড্রেসটা আবার ফেরত দিয়ে দেয়। ওই ড্রেস থেকে যে কোনো সময় আপনাকে নেগেটিভিটি গ্রাস করতে পারে। প্রচুর মেয়ে আছে, ছেলেও হয়তো আছে, কোনো মেয়েদের দোষ দেওয়া পার্টিকুলার ঠিক নয়, কিন্তু ড্রেসের ওপর তো বেশিরভাগ মেয়েদেরই একটা থাকে, একটা মানে আকর্ষণটা বেশি থাকে। গয়না বলো, ড্রেস বলো, ছেলেদেরও থাকে, হোয়াট এভার, নিশ্চয়ই থাকে, কিন্তু মেয়েদের বেশি থাকে। অনেক মেয়ে আছে টিকিটটা না কেটে অনলাইনে ড্রেস অর্ডার করে, আর সেই ড্রেস পরে সেলফি তুলে আবার ড্রেসটা ফেরত করে দেয়, মানে ছবিটা হয়ে গেছে, ছবি বানাতে চায়। এখন আচ্ছা, শনির কালে আচ্ছা জানেন কি আমরা যেই সময় বাস করছি, কলি, এটা কার সময় জানো? কার সময়? কলি হচ্ছে রাহুর সময়। রাহুর সময়। রাহু কি করে? গ্রাস লাগায়। দেখুন, আপনি যখন রেস্টুরেন্টে যান, আপনি মানে বেশিরভাগ আগে না খাবারের ছবিটা তুলে না ফেসবুকে দিয়ে দিই, চমুক রেস্টুরেন্টে খেতে গেছি। আগে বলতো খাবার খাওয়ার আগে একটু তুলে রাখবে, ফেলে দেবে। আর এখন কি করছি, যে খাবার খাওয়ার আগে রেস্টুরেন্টে ভালো করে ভোগ সাজিয়ে সেটা মোবাইলে তুলে আগে আপলোড করছে, ফেসবুকে হোক, যে বুকে হোক, যেখানে দেওয়ার, যে আমরা ওই রেস্টুরেন্টে খেতে গেছি। শনির যদি আপনার ধাইয়া চলে, এখান থেকে আপনার নেগেটিভিটি তৈরি হবে। ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে আপনার নেগেটিভিটি তৈরি হবে। অনলাইন ড্রেসের অর্ডার করলে এখান থেকে আপনার নেগেটিভিটি তৈরি হবে। এইগুলো হচ্ছে নেগেটিভিটি তৈরি হবে। দেখুন, প্রেগনেন্ট মেয়েরা বেবি বামের ছবি তুলে দিচ্ছে। আমি আরো অনেক কিছু ভেবে এসেছিলাম, যে কোনো কারণে আজকে গুছিয়ে হয়তো বলতে পারবো না, সব বলবো আপনাদের 1 by 1। এই বলে এখনকার ছেলে বাচ্চা হচ্ছে, কথা বলতে পারছে না, অটিজম বেশি হচ্ছে। কেন হচ্ছে? হ্যাঁ, রাহু শনির গ্রাসে হচ্ছে। প্রমিনেন্ট ড্রেস পরছে এবং সেই বেবি মামের ছবিটা তুলে নেটে দিচ্ছে। সর্বজন বিদিত বন্ধু বান্ধব, তার যারা ফলোয়ার ও বন্ধু দেখছে। কিন্তু এটাকে আপনি যদি প্রেগনেন্ট থাকেন, কোনো মেয়ে, তাকে একটু ঢিলে জামা পরে একটুখানি প্রমিনেন্সি যাতে কম থাকে সেটা দেখা উচিত। উল্টোটা করছে, আমেরিকান স্টাইল। ওই টাইট গেঞ্জি পরে বেবি বামটাকে ধরে সে নেটে ছবি দিচ্ছে, স্টাইল মারছে। তো পেটের মধ্যে যে বাচ্চাটা জন্মাবে, সেইটা তার কি জন্মাবে সেটাতে ভাবছে না, তার সম্বন্ধে তার ওয়াকিবলিটি কম। শনির কালে এগুলো হয়। তাহলে আমি এবার কি করণীয়তে আসবো? আপনি কি বললেন যে আমরা অনলাইনে খাবার অর্ডার করব না, শনির যদি ধাইয়া চলে, স্ট্রিট আমার এগুলো ম্যাজিক হবে বলছি আমি, এগুলো ফলো করতে হবে। যদি আপনার শনির দশা নয়, দশা অনেক বড়, দশায় আপনি খেতে পারেন, অনলাইনে রেস্টুরেন্টে গিয়েও খেতে পারেন। প্রথম হচ্ছে শনিকাল মানে কোনটাকে বলছি? দাইয়া টু 7.5 কালটাকে বলছি। দাইয়া কার চলছে এখন? দাইয়া এখন মেষ রাশি স্টার্ট হয়ে গেছে 28 তারিখ থেকে। আজকে হচ্ছে ডিসেম্বরের 8 তারিখ।
লাস্ট মার্চ 28 তারিখ থেকে শুরু হয়ে গেছে। এটা অতিচারী টু বকরি হবে 2025-এর মার্চ মাসে গিয়ে এটার মুভমেন্ট চেঞ্জ হবে, কনভার্টেড টু সাড়ে সাথী হবে। শনির 3টে চরণ হয়, একটা হচ্ছে শনির দশা, একটা হচ্ছে শনির সাড়ে সাথী ধাইয়া, দেন কনভার্টেড টু শনির সাড়ে সাথী। হ্যাঁ, তো ফোন নিলে কি করে বলবো? তাহলে ফোনটা নেব না আমরা? ফোনটা নিলে কি করে বলবো? নিচ্ছি না তাহলে আমরা আপনার আলোচনাতে থাকি। আজকে যিনি ফোন করেছেন ছোট করে নিয়ে নেব। হ্যাঁ, নিন। ওপরটা বড় আছে, ফ্রেমটা ঠিক ওপরটা বড় আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার ম্যাডাম। স্যারকে আমার অসংখ্য হাজার কোটি প্রণাম স্যার। আপনি কে বলছেন? হ্যাঁ স্যার, আমি বারুইপুর থেকে সোনা সর্দার বলছি। আচ্ছা, বলুন স্যার। আমার ডেট অফ বার্থ হচ্ছে 29 সেপ্টেম্বর 1981। বুঝতে পারছি না। 29 সেপ্টেম্বর 29 সেপ্টেম্বর বললো, কত বললো? হ্যাঁ, 29 সেপ্টেম্বর 1981। তাহলে তুমি 29 সেপ্টেম্বর বললেন তো? হ্যাঁ ম্যাডাম, 29 সেপ্টেম্বর 1981। বলে মাথাটা একটু ভারী। 29 সেপ্টেম্বর 1981 সময়টা বলুন। মাথাটা ছোট, সিঙ্গেল। হ্যাঁ বলো। 29 সেপ্টেম্বর 1981, টাইম বলো। রাত্রি 9টা। কোথায় জন্ম? কলকাতা। হ্যাঁ স্যার। কি হবে, তুমি ফোন করেছো, তোমার তো কিছু চেঞ্জেস হওয়ার কিছু নেই ছকে। এই ছকটা একটুখানি, ছকটা কি, হ্যাঁ একটুখানি এ করো তো, এই ছকটা ফেলে দে। হ্যাঁ, ছকটা ফেলা হলো। কি করবো এই ছকে? চাপ বাবা, কি হলো? এ কি হলো? উড়ে গেল ছকটা। হ্যাঁ, ছকটা তো টিভিতে ফেলেছি। তোমার ছকের ভালো অবস্থা নেই ভাই। মঙ্গল রাহু বসে আছে, মাঙ্গলিক দোষও নয় তোমার। দেখো, আর্থিক অবস্থা ভালো চলবে না, আর্থিক অবস্থা ভালো চলবে না, আইনি ঝামেলা শত্রুতা থাকবে, আর তোমার এই বিবাহ স্থানও ভালো না। দেখুন, মাঙ্গলিক ছক নয়, মানে চন্দ্র বসে রয়েছে, কিন্তু তোমার এই কেতুর যে অবস্থান না, এটা নবমে কেতু, ভাগ্যস্থানে কেতু। ভাগ্যস্থানে কেতু থাকলে কি হবে বলো তো? তোমার আইনি বিবাদ হবে। আচ্ছা, তোমার এখন শনির দশা চলছে, আমার এই আলোচনা শনি কাল নিয়ে চলছে, বুঝতে পেরেছো? আইনি বিবাদ হবে, মামলা মোকদ্দমা, মামলা কিছু লেগেছে তোমার? লাগেনি ওই রকম কাছাকাছি, কিন্তু আমি ওইসবের মধ্যে যেতে চাইছি না। তাহলে তোমাকে বসে রফা দফা করতে হবে ভাই। হ্যাঁ স্যার। লেনা দেনা করে শেষ করো। মামলায় গেলে তুমি জেরবার হয়ে শেষ হয়ে যাও, তুমি শেষ হবে। হয় তুমি এটাকে শেষ করো, না তুমি শেষ হবে। মানে শেষ মানে আর্থিকভাবে তুমি রুইন্ড হয়ে যাবে। শেষ মানে মৃত্যু নয়, জীবন শেষ। খুব কঠিন অবস্থা স্যার আমার। না, কঠিন অবস্থা কিছু হয়নি। শনির দশা 38 পর্যন্ত চলবে, আরো 14 বছর চলবে। 14 বছর, হ্যাঁ হ্যাঁ, যাবজ্জীবন কারাদণ্ড, 14 বছর বলতো, যাবজ্জীবন সাজা, বুঝতে পেরেছো? এখন তোমার এই শনির ইয়েগুলো চলছে, তো তোমার এই আইনি ঝামেলা, আর তোমার এই বিবাহস্থানটাও তো ভালো নয়। হ্যাঁ, তুমি বিয়ে করেছো, তোমার বিবাহস্থানটা ভালো নয়। বিয়ে হয়ে গেছে, বিয়ে, বউ চলে যাবে, বউ চলে যাবে। বউয়ের সাথেই কোনো গন্ডগোল হচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার, চলে গেছে ম্যাম। মানে বউয়ের সাথেই কেস চলে গেছে। তোমার বউ, তুমি কোন সালে বিয়ে করেছিলে? 2006। হ্যাঁ, 2006 সালে। 2006 বিয়ে করেছে, 18 বছর। তো বউ কেস করেছে তোমার বিরুদ্ধে? না স্যার, কেস করেনি, ও তো নিজের স্বইচ্ছায় ওই ধরনের চলে গেছে। আর বাচ্চাটাকে নিয়ে আমি খুব অসহায় ভাবে আছি স্যার। ও আবার বিয়ে করবে, তোমার বউ আবার বিয়ে করবে। তোমার বউয়ের একটা বন্ধু জুটেছে, ওই মোবাইল টু ফেসবুক। হ্যাঁ, হয়তো করেও নিয়েছে। হলো, হ্যাঁ, মুখ থেকে বেরোলো বিয়ে করবে, ও বলছে করে নিয়ে গ্র্যান্ড করে দিয়েছিল আমার কথাটা, আর উপরে ও মোহর লাগিয়ে দিল, ছাপ্পা লাগিয়ে দিল, বিয়ে করে নিয়েছে। মোবাইল থেকে ফেসবুক বন্ধু, বাচ্চা ছেড়ে দিয়েছে, বাচ্চা আমি ভুল গিয়া, হাত ধরে অন্য লোকের চলে গেছে। ঠিক আছে ভাই, এগুলো টিভিতে তো সলিউশন হবে না। না, সলিউশন মানে কোন, মানে আইনি যাতে না গিয়ে রফা দফা হয়, সেটা আমি দেখতে পারি, করে দিতে পারি, সেটা করতে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে এবার আপনি বলবেন, টাইম দেখাতে হবে ভাই, টাইমটা একটু দেখাতে হবে। এবার আপনি বলবেন কি করবে, কি করণীয়। প্রথম কথা হচ্ছে যে, আবারও বলছি একটুখানি, এই ফোনটা ঢুকলো না, বললাম না ওর বউ চলে গেছে, বিয়ে করবে বলছে, করে নিয়েছে। বন্ধু, মোবাইল, ফেসবুক, বউ, বর, বাচ্চা রইল ঝোলা, চললো বলা, বিয়ে আবার। যাই হোক, বাচ্চার মায়ও কাজ করছে না মায়ের ওপরে, এমন গ্রাস লেগেছে রাহুর গ্রাস। অল্প খাবার খেতে হবে। সবার আগে শনির ভাই কি জমতো। আমরা কি করবো বলুন তো? শনিকালে জমের ছোট ছোট না মাটির প্রদীপ কিনতে পাওয়া যায়, খুব ছোট ছোট, দেখবেন গোল গোল গুটি গুটি পাওয়া যায়, একদম ছোট ছোট। ওই প্রদীপগুলোর
পিছনে উল্টে একটু কালি লাগাতে হবে। কালি মানে সেই কাজলের কালিও হতে পারে, এখন তো সেই কাজলের কালি লাগানো। শনিবার করে জমের জন্যে বাড়ির বাইরে সর্ষের তেলে ছোট্ট একটা করে প্রদীপ আর 1 টাকার কয়েন রেখে তার উপর প্রদীপটা জ্বেলে দিতে হবে। মনে রাখবেন শনির রং হচ্ছে ডিপ নীল, একদম কালচে নীল। জমের রং হচ্ছে আরো কালচে নীল, মানে কালো, মানে পুরো কালো নয়, ওই কালোর মধ্যে নীলের শেড মেলালে যেরকম হয় সেই রকম। তাহলে কি করতে হবে? প্রথম কথা হচ্ছে খাবারের উপরে কন্ট্রোল। 3 বারের বেশি খাওয়া যাবে না। 1.5 বছর যদি আপনি মানতে পারেন, 1.5 বছর লং টাইম কিন্তু নয়, আপনি যদি মানতে পারেন আপনার মধ্যে বড় ম্যাজিক এবং বড় চেঞ্জ। শনিকে আপনি কন্ট্রোল করে ফেলেন। শনি ত্যাগ চায় আর আমরা ভোগ চাই। ভোগ কি? ভোগের প্রথম জিনিস হচ্ছে খাওয়া, খাদ্য ভোগ, তারপরে হচ্ছে অর্থভোগ। তা অর্থভোগ তো শনিতে কি করে? আপনার কঠিন থেকে কঠিন অবস্থায় নিয়ে যাবে আপনাকে। সেই একটা কথা আছে, একই লাইনে দাঁড়িয়ে আছে জন্ম আর মৃত্যু, একই লাইনে দাঁড়িয়ে আছে। যে কবির ভাষায়, রবীন্দ্রনাথের ভাষায়, জন্ম আর মৃত্যু কিন্তু একই লাইনে দাঁড়িয়ে থাকে, জন্ম কিন্তু আগে নয়। তো জ্যোতিষে বলে কোথাও জন্ম কোথাও মৃত্যু, সে একই লাইনে। সেরকম গরিব আর ভিখারি একই লাইনে দাঁড়িয়ে থাকে। একটা সার্কেলে, একটা জীবদ্দশায় গরিব টু রাজা, রাজা টু ভিখারি, ওই একটা বৃত্তে আপনার কভার করিয়ে দেবে শনি। 3 বার আপনার জীবনে আসতে পারে। 90 বছরের যদি জীবনকাল হয় 3 বার আসতে পারে। 30 বছরের 3টে স্টেজে আসতে পারে। যদি 30 বছরের স্টেজ থেকে ধরে তাহলে 3টেই আপনার চরম দুর্ভোগ। আর যদি বাল্যকাল মানে ধরুন 10-12 বছর ধরলো, তাহলে প্রথমটা আপনি রিলিফ, তারপরেরটা দুর্ভোগ, তারপরেরটা কি হবে বলুন তো? শরীর বিছনায় বেডসোল হয়ে যায়। আমি দেখেছি শনির দশা শেষের দিকে খসে খসে পড়ে। নিজের আপন লোকেরা বলে চলে গেলে ভালো হয়, কষ্ট দেখতে পাচ্ছে না। সে তো পাচ্ছেই, খ্যার যারা দেখছে তাদের বেশি লাগছে। জানেন তো, যে মরে তার যা কষ্ট হয়, তাকে যারা দেখে তার কিন্তু বেশি কষ্ট হয়, তার বেশি কষ্ট হয়। কেন? কিছু অসহায়ভাবে দেখছে সে, তার থেকে চলে যাক, তার প্রাণটা চলে যাক, সে ভালো থাক, তার ভালো স্মৃতিগুলো তার মনের মধ্যে ধরা থাক। সবাই তো সেটাই চায়। শনি এটা করায়। দেখুন শনির জন্যে আপনাদের কি করতে হবে? শনি কালে, আচ্ছা কি করে বুঝবেন? দেখবেন অনেকে না নাকে দুর্গন্ধ পায়, নাকে দুর্গন্ধ। আমি সিমটমগুলো বলছি, একটু আপনারা এগুলো একটু মাথায় রাখবেন। ইউটিউবে থেকে যাবে অনুষ্ঠানটা, ইউটিউবে আপলোড করবে, আপনারা এগুলো ফলো করবেন, ডেভেলপ হবে। নাকে যদি দুর্গন্ধ, শনির যখন আপনার সাড়ে চলছে, সুগন্ধ গায়ের ঘামে, দেখুন প্রত্যেকের গায়ের ঘামের একটা গন্ধ আছে, ব্যাড স্মেলই আছে, ঘামের গন্ধ কি সুগন্ধ হয় না? হ্যাঁ, কিন্তু কারুর কারুর ঘামের প্রচণ্ড দুর্গন্ধ হয়, এটা কিন্তু তার শনিকালেই হয়। ঘাম তো হরমোন থেকে ক্ষরণ হয়, হরমোনের ঘামের ক্ষরণ তো দেখুন, এগুলো কিন্তু খুব প্র্যাকটিক্যাল নলেজ। আমার মানে প্রত্যেকটা আমার জীবনের সাথে যেগুলো ঘটেছে সেগুলো আমি বলতে পারছি। কোনো স্ক্রিপ্টে নেই, কোনো বইতে নেই, কোনো জ্যোতিষের বইতে নেই। আমি প্রচুর মানুষ ঘেটেছি, আমার জীবন থেকে গেছে। তো এই দুটোর মিশ্রণ থেকে আমি অবলীলাক্রমে আপনাদের এইগুলো বলতে পারি, এইগুলো আপনারা মেনটেন করবেন। শনি যখন চলবে কালো রং পরবেন না, নীল রং পরবেন। নীল রং, ইউ শুড ইউজ ব্লু কালার, ইউ অলওয়েজ ইউজ এ ব্ল্যাক। অ্যাভয়েড, ব্ল্যাককে অ্যাভয়েড করবেন, নীল পড়তে পারেন। শনির মন্দিরে গেলে ঘুরে দাঁড়াবেন, একটু মানে হয় না যে একটুখানি অপরাধী টাইপের করে দাঁড়ানো, নিচু মাথা করে দাঁড়ানো। কিন্তু আমার মনে প্রশ্নটা বারবার এসেছে, মোবাইলে যখন ওই বিভিন্ন অ্যাপ ইয়ে থেকে শনির ছবিটা চোখের সামনে ভেসে উঠছে, আগামী দিন এটাও সম্পর্কে জানতে পারবো যে আমরা কিভাবে অ্যাভয়েড করব। হ্যাঁ হ্যাঁ, সুহাস, আজকে কি রাশিফল বলবেন? বলে দিন রাশিফল। বলি, আচ্ছা রাশিফলের আগে একটু বলে দিই। প্রতিদিন একটা করে কয়েন তোলা, শনিবারে গিয়ে 2টো তোলা, ওইটাকে 8টা কয়েন, 7 দিনে 8টা কয়েন, শনিবার ডবল তোলা, কাউকে দিয়ে দেওয়া। এই রুটিনটা চলবে 1.5 বছর, ধাইয়াকালে চলবে। ছোট্ট মাটির প্রদীপ, ছোট মাটির অনেকগুলো কিনে রাখবেন। শনিবার করে পেছনে একটুখানি কালি লাগিয়ে, এনি টাইপ অফ কালি লাগিয়ে সর্ষের দিয়ে বাড়ির বাইরে দিয়ে আসবেন, আর একটা টাকা দিয়ে দেবেন, ওখানে টাকা ফেলেই করবেন। আচ্ছা আমি রাশিফলটা পড়ি। দেওয়ালে না খড়ি ফোটে, দেওয়ালে যেমন খড়ি ফোটে, মেঝেতে যেমন খড়ি ফোটে, গায়ে দেখবেন আঁচড়ের দাগ হয়। অনেকে ভাবে ঘুমের করে আঁচড়ে ফেলেছে, না, হাতে তো নখ নেই, আঁচড়াবে কোথা থেকে? যার নখ নেই। চলুন রাশিফলটায় আসি আগে। মেষ রাশির আর্থিক অসুবিধায়, বিদ্যায় শুভ, অর্থ ব্যয়, দাম্পত্যভাবে অশান্তি। বৃষ রাশি ব্যবসায় শুভ, নতুন কর্মযোগ, মানসিকভাবে বিরোধ, অপযশ। বৃষ রাশি
রোহিণী নক্ষত্র ভগবান কৃষ্ণের নক্ষত্র, রোহিণী নক্ষত্র ভগবান কৃষ্ণের নক্ষত্র। এবার যে জন্মাষ্টমী গেল 5,251 বছর ওনার বয়স জন্ম থেকে। এই রোহিণী নক্ষত্রের ওপরে অপযশ ভগবান কৃষ্ণের ওপরেও ছিল, কিন্তু অনেক অপরচুনিটিস থাকে, অপযশ তো দেবেই, অপরচুনিটিস থাকে। মিথুন রাশির শরীর ভালো যাবে না, অর্থ ব্যয়, মানসিক চিন্তা, সংসার নিয়ে মানসিক চিন্তা, রোজগারের জায়গা আরো বেটার হতে, খরচাটা বেশি, রোজগারের জায়গা লিমিটেড। গুরুজন নিয়ে মানসিকভাবে দুঃখী, নিজের গুরুজন নিয়ে মানসিকভাবে দুঃখী, শরীর ভালো নয়। কর্কট রাশি ব্যবসায় শুভ, গুরুজনের শরীর ভালো নয়, প্রাপ্তিযোগে বাধা, মানসিক অশান্তি। সিংহ কারোর দ্বারা অপদস্থ হতে পারে, বিদ্যায় শুভ, প্রাপ্তিযোগ, কর্মক্ষেত্রে সাফল্য। কন্যা রাশি ব্যথাজনিত সমস্যা, ঋণ শোধ, আর্থিক শুভ, কন্যা রাশির ভালো। এখানে একটা শিফটিং নক্ষত্র আছে। তুলা মানসিক অশান্তি, ব্যবসায় সাফল্য, লগ্নি করবেন না এই সপ্তাহে, ভ্রমণ, অর্থ ব্যয়। বৃশ্চিক সাংসারিক অশান্তি, প্রাপ্তিযোগে বাধা, সাফল্য, নিজের লোকের সাথে মতবিরোধ, কোনো জিনিস খোয়া যাওয়ার চান্স। ধনু মানসিক অবসাদ, শরীর ভালো নয়, কার্যসিদ্ধি, ছোটখাটো বাইরে কিংবা বিদেশ যাত্রার অপরচুনিটি আসবে। সাপ্তাহিক রাশিফল নয়, আগামী মাসে নতুন বছর পড়লেই আপনার সামনে সেই সুযোগ আসবে। মকর ব্যবসায় সাফল্য, ভাই কারেন্ট থেকে সাবধান থাকতে হবে, মূল্যবান জিনিস পুড়ে যাওয়া, মূল্যবান জিনিস ক্ষতিবান হওয়ার যোগ রয়েছে, এবং সম্পত্তিজনিত অশান্তি। মকর। কুম্ভ কর্মক্ষেত্রে পরিবর্তন, মানসিক শান্তি নষ্ট, আর্থিক ক্ষতি। মীন ব্যবসায় ক্ষতি, বিদ্যায় শুভ, সম্পত্তিজনিত শুভ, অর্থ ব্যয়, ভ্রমণের যোগ। রাশিফল শেষ। সুভাষ, আমি একটা জিনিস বলবো, আপনি চাইলে হয়তো টেলিফোন নিতে পারতেন, তাহলে টেলিফোনে আপনি বলতেন, এবং সেটা তো অবশ্যই একেবারে পিন পয়েন্ট প্রেডিকশন, কিন্তু দীর্ঘদিন ধরে আমি দেখেছি আপনি টাকার দিকে মানে নির্লোভ হয়ে, টাকার দিকে না তাকে নির্লোভ হয়ে মানুষের সকলের মঙ্গলের জন্য একটা করে অনুষ্ঠান করছে। তুমি যেমন বীজ পুঁতবে গাছ তার তেমনই বেরোবে। যে বীজ আমার মধ্যে পুঁতেছেন যিনি, আমার গাছ তেমনই বেরিয়েছে। ভাই কুমড়োর বীজ পুঁতলে তো আর আম গাছ বেরোবে না। আমি যার চেলা, সে যে বীজটা আমার মধ্যে পুঁতেছে সেই বীজেরই গাছ বেরিয়েছে। আমার মানসিকতা সেরকমই। আমি কিছু পাওয়ার জন্য অনুষ্ঠানে করিও না, কিচ্ছু পাওয়ার আশা নেই, জিরো। আমি জিরো পাওয়ার অনুষ্ঠানে আশায় অনুষ্ঠান করি। করছেন কেন? জিরো পাওয়ার জন্য করি আমি। আমার অনুষ্ঠান করে লোক আসবে 4 জন, আমার এই জন্য প্রোগ্রাম করিই না, চেম্বারও করি। কিন্তু সবাই তো সুভাষ শাস্ত্রীর কাছেই আসতে চায়, কবে যাব দাদা, এই প্রশ্নটা সবার থাকে। এই আজকে একটি মাত্র ফোন নিলাম, তিনিও জেরবার হয়ে গেছেন সম্পর্ক নিয়ে, অর্থনৈতিক। দেখো, আমি যখন বললাম তোমার বউ আবার বিয়ে করবে, বাচ্চা সমেত তাকাও, সে বললো বিয়ে করে নিয়েছে দাদা, মানে আমার মুখ থেকে বেরিয়েছে। দেখো, আমি যদি কিছু ভেবে বলতাম এটা বললে না আমার লোকটা আসতেও পারে নাও পারে, আমি এটা বলতাম না, মাঝখান দিয়ে যেতাম। তোমার বউ কিন্তু বিয়ে করবে, ওর নাও বলতে পারতো, নাওই বলতে পারতো আমার বউ বিয়ে করবে না, তাতে আমার কিছু যায়, আমি যা দেখেছি তাই বলেছি। ভাই আমি যা দেখেছি তাই বলেছি, কেন সে না বললো হ্যাঁ বললো, আই ডোন্ট কেয়ার, আমার কিছু যায় আসে না। আমি আমার দীর্ঘ কর্মকাণ্ড, আমি যা কাজ করেছি, আমি যা করেছি তাতে আমি জানি। দেখুন, শনি নিয়ে কথা বলছিলাম, অনেক কথা বলার আছে, আরও অনেক কথা বলার আছে। আমরা এখানে রাহুর কালে রয়েছি, শনির সব থেকে পরের গ্রহটা কিন্তু রাহু, যে শনিকে ফলো করে, আমরা জানি না, সেইটা সম্বন্ধে আরও বিস্তার জানাবো। এই দুটো যদি ব্লক করা যায়, ওই একটাই কথা, ম্যাজিক তো আপনার জীবনে হতে পারে। ভাই ম্যাজিক হওয়ার জন্য, ভগবান ম্যাজিক করার জন্য বসে রয়েছে, আমরা অ্যাকসেপ্ট করার মতন জায়গায় নেই। আমাদের হাতে আজকে আর সময় নেই, বিদায় নেওয়ার পালা। গুরুদেবের নির্দেশ আর মায়ের আশীর্বাদে সুভাষদার এই পথে হাঁটা, এবং সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষের বেদ বাক্য হয়ে ওঠা। অনেক ধন্যবাদ জানাবো সুভাষদাকে। আর অবশ্যই বলে দিই, সুভাষদার কিন্তু কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। আপনার কাছে যদি কোনো ফেসবুকে রিকোয়েস্ট যায়, বুঝে নেবেন সেটা ফেক। অনেক ধন্যবাদ আপনাকে, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদ বাক্য।